হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি আশা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজ হচ্ছে 17 তারিখ, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, আর এখন বাজে প্রায় 9টা মতো। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো। আমি ফার্স্টে সকালবেলা উঠেই আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আর যে ঝাঁটাতে ঝাড় দিচ্ছি সেই ঝাঁটাটা হচ্ছে মানে ওই নারকেল পাতার যেই ঝাঁটা, ওই ঝাঁটা। তো নারকেল পাতাতে যেই কাঠিটা তৈরি হয় সেই কাঠির ঝাঁটা। তো ওটা দিয়ে বিছনাটা ঝাড়ি, বেশ বেশ বেডটা ক্লিন হয়, কারণ এই ঝাঁটাগুলো দিয়েই কিন্তু উঠোন ঝাড় দেয়। তো আমি তো নারকেলের পাতা ছেঁচে ওই ওই ঝাঁটার কাঠি দিয়েই আমি একটা ছোটো ঝাঁটা করে ওটা দিয়েই বিছনা ঝাড়ি। তো তারপরে কিছু জামা কাপড় অনেক দিন দুদিন কাচিনি, তো সেই জামা কাপড়গুলো অনেক জমে গেছিলো। তো সেই জামা কাপড় থেকে প্রায় 1.5-2 গামলা হয়ে গেছে, সেখান থেকে 1 গামলা কেচেছি আর 1 গামলা পরে কাচবো, মানে কালকে কাচবো। তো আজকে তো তেমন একটা কাজ নেই বলতে, আজকে তো রান্নাবান্না তো কিছুই নেই। মানে আজকে আমাদের পাশে অষ্টম প্রহর হচ্ছে, সেখানেই আজকে আর কি মৎস্যবের খাওয়া দাওয়া। তো তারপরে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর তেমন একটা কাজও আজকে খুব একটা ঝামেলা নেই কাজের। তো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কলে গেছিলাম, কল থেকে একেবারে 1 বালতি জল এনে ঘরটা একেবারে মুছে রেখে দিলাম। তাহলে আর কি ওটা সুবিধা হয়ে যাবে। ঘুম থেকে উঠেই 3টে কাজ আগে করে নিলে যেন খুব তাড়াতাড়ি কাজগুলো মিটে যায়। আর অন্য দিন তো রান্নাবান্না হয়ে যায় সকালে একবার করে, রান্নাটা নিয়েও অনেকটা ঝামেলা থাকে না। ওই 2-3টে বেজে গেলেও রান্না করতে কোনো অসুবিধা হয় না, কারণ হাজব্যান্ড বাড়ি থাকে না, একা থাকি। সকালে রান্না করে ওটাই দুপুরে খাওয়া হয়ে যায়। তো তারপরে আর কি, তারপরে ঘরটর মুছে এসে তারপরে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক করে দাঁতটা মেজে নিলাম। তো ব্রাশটা করে নিয়ে আমার ওখানে জায়ের ছেলে আছে, ওর সাথে কথা বলছিলাম, ছোট বাচ্চা। তো ওকে বলছিলাম আসতে, ও আসছিল না, আমার মুখ ধোয়া দেখছিল। তো আমি কলে যাচ্ছিলাম মুখ ধুতে, কলে আর যাইনি, কারণ কলে আমার শাশুড়ি মা কাজ করছিল, মানে জামা কাপড়ই কাচছিল। তো ওই জন্য আমি আর যাইনি। তো যাই হোক, তারপরে আমি এখান থেকে 1 বোতল জল ছিল ওটা দিয়েই আর কি মুখটা ধুয়ে নিলাম। আমি ওকে আসতে বলছি, ও আসবেই না। তো যাই হোক, তারপরে আমি এখানে মুখটা মুছে নিলাম। আর তেমন কিছু একটা আমি সকালে মাখি না, আমি স্নান করার পরে হয়তো একটু মাখি। মানে মানে কি বলবো, একটা ক্রিম মাখি আর একটা টোনার মাখি বায়োমেট্রিকের। তো তারপরে আমি একটু দোকানে যাব বলে আমি চুলটা একটু উপর দিয়ে আঁচড়ে নিচ্ছিলাম, কেন চুলটা তেমন একটা ঘোটাইনি বলে আমি, তাই জন্য আর কি একটু হালকা করে চিরুনি দিয়ে মাথাটাকে আঁচড়িয়ে নিলাম, যেহেতু রাস্তার দোকানে যাব তো ওই জন্য। তো একটা হেয়ার ব্যান্ড, আমি তো হেয়ার ব্যান্ড সবসময় ইউজ করতে পারি না, তো মাঝের মধ্যে পরি, কারণ আমার কানের পাশে ভীষণ যন্ত্রণা করে। তা কানের পাশে যন্ত্রণা করতে করতে না মাথাও অনেক সময় যন্ত্রণা করে, আর ওই জন্য আর পরা হয় না হেয়ার ব্যান্ড। আর আমার এটা লোহার হেয়ার ব্যান্ড, বুঝলে বন্ধুরা। তো আমি দোকানে আছি সেটাও তোমাদেরকে দেখালাম, যেহেতু ক্লিকটা নিয়েছিলাম বলে একেবারে দেখিয়ে দিলাম, নাইলে দেখাতাম না। আর তারপরে এই যে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি, ঢালাই রাস্তা দিয়ে, এবার মানে ঢালাই রাস্তা থেকে গিয়ে তারপরে 3টে দোকান পড়ে, তো সেই দোকান থেকেই তার থেকে একটা দোকানে আমি যাওয়া আসা করি, ওখান থেকেই সব কিছু নিই। বাকিটা কি ওই দোকান থেকেই খাই, এই দাদুটার দোকান থেকে। তো আমি তেমন একটা কিছুই নেব না, দুধ টুধ সব আছে, একটু চা খাবো, তেমন কিছু একটা বানাবো না। তো যাই হোক, চাটা নেই বলে একটু চা নিতে এসেছি। আর বিস্কুট বাড়িতে ছিল, তার সত্ত্বেও একটু নোনতা বিস্কুট খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য 1 প্যাকেট 10 টাকা দামের নোনতা বিস্কুট, আর সার্ফটা তো লাগবেই, যেহেতু জামা কাপড় কাচবো, আর সার্ফটা ছিল না বলে। তো তারপরে না আমি চায়ের ক্লিকটা, মানে চা যখন বানাচ্ছিলাম তখন আর চায়ের ক্লিকটা নিতে পারিনি। তো যাই হোক, তারপরে এই জায়গাটায় আমি কটা বিস্কুট দিয়ে খেয়ে নিলাম যাতে পেটটা ভরে যায়। তো আমি 7টা 8টা বিস্কুট খেয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেই একেবারে সোজা চলে গেছি হচ্ছে পুকুরে, জামা কাপড়গুলোকে নিয়ে পুকুরে চলে গেছি। আর একটা কী জানো বন্ধুরা, মানে পুকুর ঘাটে যারা গ্রামে থাকে তারাই জানে যে পুকুরে ঘাটে কেচে কত মজা। কেন কি বলো তো, মানে আমাদের তো ট্যাঙ্কি নেই, যাদের ট্যাঙ্কি নেই তাদের তো ভীষণই মজা, আর পাশে পুকুর তো ওই জন্য অতটা অসুবিধা হয় না। তো আমি শুকনো জামা কাপড় নিয়ে এসে যেগুলো হালকা জিনিসপত্র থাকে সেগুলো বালতির মধ্যে ভিজিয়ে দিই, মানে শার্ট টার্টগুলো, ওইগুলো তো খুব একটা নোংরা থাকে না, ওই জন্য ওইগুলো এই দিকে ভিজিয়ে দিই। তো ওইগুলো কেচে দিই, আর যেগুলো ভারী জিন্সের প্যান্ট সেগুলো গামলায় ভিজিয়ে দিই, যেহেতু এইগুলো কাচতে কাচতে ওইগুলো নরম হয়ে যাবে, মানে জিন্সের নোংরাগুলো নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি কাচা হয়ে যাবে। তো এইদিকেই হালকা হালকা জিনিসগুলো আমি এদিক থেকে থুবিয়ে নিচ্ছিলাম, এখানে পাকা করা আছে, তো এগুলোই আর কি থুবিয়ে নিচ্ছিলাম। আর পুকুরে কাচলে আরেকটা সুবিধা কী জানো, কলের জলে যেমন আয়রন, কিন্তু পুকুরের জলে তো অত আয়রন না। আর হচ্ছে গিয়ে আর জামা কাপড় হলদেটে হয় না, রং চটে না, খুব ভালো হয়।
হয় পুকুরের জলে কাচলে। তো যাই হোক, আমি এই জামা কাপড়গুলো ভালো করে কেচে নিচ্ছিলাম। একটু খুব একটা তো নোংরা না, হালকা নোংরা, তো ওই জন্য আমি একটু আগে এইগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো ওগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে এই যে গামলার জামা কাপড়গুলো হাত দিয়েছি, জিন্সের প্যান্ট ট্যান্টগুলো ছিল, তো ওইগুলোই আর কি কাচাকুচি করছিলাম। সবথেকে সুবিধার জিনিস হচ্ছে পুকুর যাদের আছে গ্রামের দিকে তাদের তো ভীষণই সুবিধা, কারণ পুকুরে জামা কাপড় কেচে ধোয়ার মজাটাই আলাদা। তো তারপরে এই যে আমাদের এই যে ঘাট, আর এই যে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো জামা কাপড় ধুয়ে এসে সাথে সাথে ছাদে মেলে দিলাম। এখন প্রায় 12টা বাজে, প্রায় কি পুরোই 12টা বাজে, কেন জামা কাপড় কাচতে অনেকটা লেট হয়েছে। জিন্সের প্যান্টগুলো ভীষণ নোংরা করে নিয়ে এসেছিলো আমার বর, কারণ এত নোংরা আমি তুলতেই পারছিলাম না। কত কষ্ট করে বাড়ি দিয়ে দিয়ে তুলেছি, ব্রাশ দিয়েছি, বেশি ব্রাশ দিই না, কারণ কি জানো তুলো উঠে যায় জিন্সের, আর কেমন একটা হয়ে যায়। তো আমি বাড়ি দিয়েছিলাম, হালকা হালকা করে একটু ডলেছিলাম তাপ দিয়ে, তারপরে উঠে গেছে। আর এই যে যেই দড়িগুলো টানানো, এই দড়িগুলোতে বাচ্চার জিনিসপত্র মেলা হয়, আমার ননদের বাচ্চার, মানে হালকা হালকা কাপড় মেলা হয়। তো ওই জন্য আমি আর মেলি না, আমি ওইগুলো দিয়ে মিলিয়ে হয়ে যায়। তারপরে স্নান করে ঘরে এসেছি, আর আমি কিন্তু পুকুরে স্নান করিনি, আমি কলেই স্নান করি। আর ঘরে এসে দেখি কারেন্ট ছিল না। তোমাদেরকে তো বলেই দিয়েছি যে আজকে আমার কোনো রান্না বান্না নেই, কারণ হচ্ছে কি আজকে আমাদের পাশে মৎস্য হচ্ছে, মানে হরিনাম কীর্তন যেটাকে বলা হয় অষ্টপ্রহর, তো ওইটা হচ্ছে বলে আজকে আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হবে না। তো ওখান থেকে আমি খেয়ে আসবো আর বাড়ির জন্য নিয়ে আসবো। তো বাড়িতে তো হাজবেন্ড নেই, তো আমি এখন একা গিয়ে খেয়ে আসবো হয় আমার জায়েদের সাথে গিয়ে। তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে দাঁড়িয়ে করবো, এখানে চলে যাও। কৃষ্ণ 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 হরে তারপরে আমার ঋতুর সাথে দেখা হলো। আমি কিছুক্ষণ বসে কীর্তন শুনছিলাম, তারপরে আমি কিছুক্ষণ বসে তিলক টিলক কেটে কীর্তন শুনছিলাম। ওকেও বললাম তুইও যাও, তিলকটা কেটে আসো। তো ও গেছিলো তিলক কাটতে, ও আর আমি গেছিলাম, একেবারে তিলকটা কেটে এসেছিলাম। আর আমরা এখানটায় দুটো রিলস করতে চলে এসেছিলাম, ও আর আমি। তো জায়গাটা দেখো, একদম জঙ্গলের মধ্যে ভিডিও করছিলাম আমরা। ভয়েস আসবে না? আসবে আসবে, কেন আসবে না, আসবে তো, আসবে। ভাতা চলে এসছে, এখন হাত ধুইনি, আর ওর হাত দেওয়া হয়ে গেছে, ওইদিকে ভাতা চলে এসছে, আর এই প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর আমরা গান না শুনে আজকে রিলস করেছি অনেকগুলো, তাই তো? গানটা না শুনে রিলস করেছি অনেকগুলো, ফটো তুলেছি ফেসবুকে স্টোরি দেবো বলে। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়াতে ডাল ছিল, ডাল শুক্তো আর সোয়াবিন, ব্যাস সেগুলো দিয়েই হয়ে গেছিলো। আর ভাত, বাঁধাকপি, বাঁধাকপি 4 ভাগের ছিল, ডাল বাঁধাকপি শুক্তো সোয়াবিন 4 ভাগের। তো আজকে ব্লগটা এন্ড হবে না, এখন একটু পরে হরিনাম শুনে খাওয়া দাওয়া করে ও বাড়ি চলে গেল ঋতু, আর আমিও বাড়ি চলে আসলাম। তো এখন একটু শোবো, কেন খেয়ে এসছি তো, মানে পেটটা ভার ভার লাগছে। আবার একদিকে ভাবছি ভিডিও করবো, জানি না কি করবো, কিন্তু যতদূর সম্ভব কয়েকটা রিলস করার ইচ্ছা আছে মাঠে গিয়ে। তো আমি যদি মাঠে যাই তাহলে তোমাদের সাথে আবার ক্যামেরা অন করে দেখাবো আমি কোন মাঠে গিয়ে রিলস করছি। তো আমি একটু সাজুগুজু করে নিই, সাজুগুজু বলতে একটু লিপস্টিকটাই পরবো, আর কিছু পরবো না। তো যাই হোক, ভিডিও এখন আর একটু শোবো না, এখন একটুখানি যাবো রিলস করবো, রিলস করে। তো এই যে আমি এই মাঠে রিলস করব, আর এই হচ্ছে আমার স্ট্যান্ড আছে এখানটায়। তো আজকের ব্লগটা আমি এখানটায় এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাইকে টাটা, বাই বাই, সি ইউ, ভালো থেকো।